তার বক্তব্যের মাধ্যমিক প্রথম পর্বের অনুষ্ঠান সমাপ্তি হবে। এরপর নামাজের বিরতি, তারপর মতদান। সদস্য আমাদের প্রিয় মুখ, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সাবেক ইউপি চেয়ারম্যান জনাব ওয়াকিল আহমেদ স্বপন, আমাদের স্বপন জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। আজকে খাগড়ার হুসাইন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে 1986 সনের এসএসসি পরীক্ষার্থীদের দীর্ঘ একটি বছর পর এই পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র স্কুলের শিক্ষকবৃন্দ এবং 86 সনের ছাত্রছাত্রী যারা ছিলেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। কারণ এই স্কুলে বোধহয় এই প্রথম যে দীর্ঘদিন পর হলেও একটা পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যারা আজকের এই আয়োজনের আয়োজক, তাদেরকে জানাই মোবারকবাদ এবং ধন্যবাদ। যাই হোক, আমি একটু বিলম্বে আসছি, হয়তো বেশি কথা বলার সময় নেই। তবে আমার পক্ষ থেকে না, ঝাড়ডোহার ইউনিয়নবাসীর পক্ষ থেকে খাগড়ার হুসাইন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এই 1986 সনের বেসে যারা শিক্ষার্থী ছিলেন, যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আমাদের অভিভাবক সুলভ ব্যক্তি বাপুকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের সম্মানিত সাবেক ম্যানেজিং কমিটির সদস্য জনাব সাইদুল আলম বাপু। ধন্যবাদ। এখন ধন্যবাদ সবাইকে। এখানে উপস্থিত আমার সহপাঠী, আমার শিক্ষাগুরু, সকলকে আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি ফকির সাইদুল আলম, 1986 সনের ব্যাচ। আমি বর্তমানে গাবতলী ডিগ্রি কলেজে ইকোনমিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শামীম জাহান নূপুর। আমি ছোটবেলায় স্কুলে পড়াশোনা করেছি। আজকে এখানকার সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আয়োজক কমিটিকে। অনেকদিন পরে আমার পুরনো বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ হলো। এখনো ছাত্রদের সাথে দেখা হয় নাই। আমি কিছুক্ষণ আগে পৌঁছেছি, আশা করছি ছাত্রদের সাথে কিছুক্ষণ মধ্যে দেখা হবে। আমি বর্তমানে নরসিংদীতে গাইনিক কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আমার জন্য দোয়া করবেন। পারিবারিকভাবে আমার এক ছেলে এক মেয়ে, একজন ক্লাস 9-এ পড়ে, একজন কেজিতে পড়ে। সবার জন্য দোয়া করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তারকে। আমাদের অর্থাৎ 18তম দেশ কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের সাবেক শিক্ষকবৃন্দ, উপস্থিত বর্তমান শিক্ষক মণ্ডলী, উপস্থিত 86 সালের ব্যাচের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেক সময় চলে গেছে, এখন নামাজের সময়। আমি বেশি কিছু বলতে চাই না। আমার নাম নিজামুদ্দিন আহমদ। আমি 2002 সনে আপনাদের এই প্রাণপ্রিয় বিদ্যালয়টির হাল ধরেছিলাম। কথা থেকে যায়, ভালো হতো, আরো ভালো হলে, এই কথাটি থেকেই যাবে। তবে আমি যখন এই বিদ্যালয়টির হাল ধরি, কিছু বলতে হয় আমাকে, কারণ আপনাদের এই প্রাণপ্রিয় বিদ্যালয়টি যেহেতু দায়িত্বে আমি আছি, কি পেলাম
আর বর্তমান কি অবস্থা সেটি একটু আলোকপাত না করলেই নয়। আমি যখন প্রথম জয়েন করলাম, আমার জয়েনের সময় আমাদের সামনে দেখি হাঁটু পরিমাণ গর্ত। সারা বিদ্যালয়ের ফ্যাসিলিটিস বিল্ডিং ব্যতীত কোনো বিদ্যালয়ের শ্রেণীকক্ষ পাকা নেই। জরাজীর্ণ পার্টিশন, উলিয়ে ধরা, দরজা জানালা নেই। কাজ শুরু হলো 1-2 দিন পরে পরেই যাদের কথা আজকে আপনারা স্মরণ করতেছেন, আজগর আলী স্যার, সাত্তার স্যার, নন্দদুলাল স্যার হাতে হাতে ফেরত যেতেন, স্যার ক্লাস করাতে পারবো না। কি জন্য কি হয়েছে যা দেখেন আইসা দেখতাম ব্যাংকগুলোতে পায়খানা করে বলে রেখেছে, কারণ দরজা নাই, জানালা নাই, দরজা ভাঙ্গা, জানালা ভাঙ্গা, গ্রিল পর্যন্ত নেই। তো আমাদের চেয়ারম্যান সাহেব, ওনাকে সবসময় বিদ্যালয়ের সহযোগিতা পেয়েছি। প্রথম আমি যে কাজটি শুরু করেছিলাম প্ল্যান করে, দেখলাম যে 5টি জানালার একদম কিছুই নাই। আমি তখন 5টি জানালার গ্রিল তৈরি করলাম। বিদ্যালয়ে পয়সা নেই, মাত্র 5টা জানালার গ্রিল তৈরি করলাম। জানালার পাল্লার দরকার নেই। আমি ভাবলাম যে গ্রিল দিয়ে ঢেকে দেই, যাতে ওই বাইরের যারা আছে তারা ঢুকতে না পারে, এবং দরজাগুলো কাঠের মেরামত করলাম। আমার সময়কাল শেষ 30 ডিসেম্বর 2017 আমার শেষ কর্মদিবস। আমি বিদ্যালয়ে আসার পরে 2003 সালে একটি পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছিল এবং আরো কয়েকটি হয়েছে। এই পর্যন্ত 1972 সাল থেকে 2017 পর্যন্ত প্রায় 1/2 বেস পরীক্ষা দিয়েছে, অর্থাৎ 46টি বেজের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমার যা মনে হয়েছে, আমার অনুভূতি এরকম যে এই 46টি বেজের মধ্যে আমার মনে হয় মনের দিক থেকে অনেক উন্নত এই দেশটি। যা জানতে পারলাম, অনেকেই অনেক ভালো অবস্থানে আছেন। আমি আপনাদের শিক্ষক না হলেও আপনাদের জন্য দোয়া করি। আপনারা গুরু বন্দনা যেভাবে করলেন, যেভাবে শিক্ষকদের স্থান আপনাদের মনের মণিকুঠোয় আছে, আপনারা নিশ্চয়ই ভালো করবেন। আর জেনে গর্ববোধ করছি, আনন্দ লাগছে যে আপনারা আধারে আলো নামে একটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছেন। এটি নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ, যার কোনো তুলনা হয় না। আপনারা চিরস্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশের মানুষের মনে। আমি আপনাদের এই প্রতিষ্ঠানটিতে কিছু দেওয়ার যোগ্যতা আমার নেই, তবুও আমি কিছু আপনাদেরকে সহযোগিতা করব, অর্থনৈতিক সহযোগিতা। সেটি বললে হয়তো আমার নিজের কাছে লজ্জা লাগতেছে, এরপরেও আমি বলতেছি আমার সামান্য সাধ্য থাকলেও সাধ্য নেই। সেই দৃষ্টিকোণ থেকে আমি 5,000 টাকা আপনাদের আপনারা এটি ভালোভাবে পরিচালনা করবেন, সুন্দরভাবে পরিচালনা করবেন। আমার যেন মনে হচ্ছে আমার মা বাবারাই এখানে থাকবে। যে সন্তান ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অথচ মা বাবার কদর দিতে জানে না, তাদেরকে আপনারা কদর দিবেন। এর চেয়ে সেবা আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করি।
আপনাদের উত্তর উন্নতি কামনা করি। আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না। সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের এই প্রতিষ্ঠানের উত্তর উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এই নগণ্য একজন ছাত্র, দীর্ঘ সময় অতিক্রান্ত করে কষ্ট করে আল্লাহ মহান আল্লাহ যে অবস্থায় রেখেছি শুকরিয়া জানাচ্ছি। কাসুম স্যারকে, সরব স্যারকে, পরিমল স্যারকে, আমার শ্বশুর প্রধান শিক্ষক নিজাম স্যারকে এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই স্বপন ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নিজের লেখা বই স্যারকে গিফট করছেন সিদ্দিক রহমান। আমার আরো একটি লেখা বই আসতেছে, এটা আমি বিসিএস এর জন্য লিখেছি। আমি দীর্ঘ 17টি বছর বিসিএস লাইনে কাজ করে যাচ্ছি। অসংখ্য বিসিএস অফিসার আমার হাত দিয়ে হয়েছে। বর্তমানে বাংলাদেশ সরকারের জনপ্রশাসনে বিভিন্ন জায়গায় উচ্চ পদস্থ স্থানে তারা রয়েছে। আরো একটি বই আসতেছে, সেটা হলো বিশ্ব রাজনীতি এবং আন্তর্জাতিক সংগঠন। তাছাড়া আরো দুটি বই রয়েছে, বাংলাদেশ বিষয়গুলি হ্যান্ডনোট, আন্তর্জাতিক বিষয়গুলি হ্যান্ডনোট, লিখিত পরীক্ষার জন্য ছেলেমেয়েরা এগুলি স্টাডি করে। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি দুইটি বিষয় নিয়ে গবেষণা করি, বাংলাদেশের রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি, এই দুইটি বিষয় নিয়ে গবেষণা করি। আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকদের কাছে দোয়া চাই, তার জন্য দোয়া করে আমি যেন আমার কর্মকে আরো এগিয়ে দিতে পারি। আপনাদের শিক্ষা ভুলি নাই, বলব না, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে বন্ধুবর উপস্থিত হয়েছেন, আমাদের প্রিয় বন্ধুবর সালাউদ্দিন। সালাউদ্দিন হ্যাপি হ্যাপি হ্যাপি, আসো আসো। ঈদ মুবারক। ঈদ মুবারক, বলেন ঈদ মুবারক। আমি আসলে এক্সাইটেড হয়ে গেছি যে আপনাদের সবাই একসাথে এইভাবে দেখতে পারবো। আমি চিন্তা করতে পারিনি, তো খুব ভালো লাগতেছে। আমি মাত্রই আসছি, সবার সাথে দেখা সাক্ষাৎ করে পরে কথা বলবো। ধন্যবাদ সবাই। হ্যাপি গীত, হ্যাপি গীত, হ্যাপি। এই স্কুলের সিয়াশির বেশ ভালো ডাক্তার হানিফি এই ইয়ে জুস্তা, সবাইকে জুস্তা করে বেশি করে দাও। সত্যি আজ আনন্দের শেষ নেই। আসুন আমরা নামাজে যাই, নামাজ পড়ে আমরা ওই বিল্ডিং এর দোতলায় খাবার আয়োজন রয়েছে, আপনারা ধীরে ধীরে মানে ওই খাবারের টিফিনগুলো সবাই সংগ্রহ করেছে কিনা, যদি কেউ সংগ্রহ না করে থাকে তাহলে বললে আমরা হয়তো বা এখানে পৌঁছাই দিব, বা অথবা ওখানে আছে আমাদের লোক আছে, তাদের কাছ থেকে খাবারের টোকেনগুলো সংগ্রহ করি। যারা নেন নাই তারা খাবারের টোকেনটা সংগ্রহ করে নেন। বেশির একজন ছাত্র ছিলাম। আজকে সবচেয়ে খুশি বিষয় হলো যে আমাদের শ্রদ্ধেয় স্যার, শিক্ষক মন্ডলী এবং আমাদের সব সহপাঠী সবাই একসাথে উপস্থিত আছে এবং আমরা সবাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, সবার শুভকামনা করি। আমি এখন ট্রাকে কর্মরত আছি দিনাজপুরে, আর আমার একজন ছেলে একজন মেয়ে আমাদের। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। রবিউল ইসলাম শফিক, আমার জন্য দোয়া করবেন। আমার এক ছেলে নিয়ে ভালো থাকেন, সবাই দোয়া করবেন, সবাই দোয়া করি। আরেকজন বন্ধু রয়েছে আমার, জনাব এমদাদ আলী। সে আগেও এরকম ছিল, তুই আর বুড়া হইতি না, তুই আর বুড়ো হইতি না। আনন্দ। তারপর হবে গান, আমার দেশের মতন এমন দেশটি কোথাও আছে। তারপরে হবে বার্ষিক, ও যে
আসো আসো বন্ধু, আসো আসো, একটু আসো, আসো 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 আসো, একটু পরিচয় দিয়ে যাও, আসো। অনেক দিন, 31 বছর পর দেখা, আসো আসো। প্রেম দরিয়ায় তো যে ঢেউ, আগে না জানিতাম সাঁতার দিবার। বছর আগের প্রেম, আসো আসো। সবাইকে ঈদ মুবারক। আমি জামালপুরে আছি এখন। আমার দুটি মেয়ে, এই তো আর কি। তারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার হাজবেন্ড ভূমি অফিসে আছে, সবার কাছে আর কি দোয়া চাই, এই তো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কষ্ট করে খাও। দেখি 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 দেখি
বেড়াইতে যাও চারা গাছে লাগায়ে আস্তে হাতে বোলাও বন্ধু আস্তে হাতে বোলাও গাছের ছায়ায় বটের মূলে সুবাস শীতল ছায় আবার তুমি আসবে ফিরে আবার তুমি আসবে ফিরে বিজল তলির গায়ে রে বন্ধু বিজল তলির গায়ে গাছের ছায়ায় বটের মূলে তোমার শীতল ছায় আবার তুমি আসবে ফিরে আবার তুমি আসবে ফিরে বিজল তলির গায়ে রে বন্ধু বিজল তলির গায়ে নদীর বুকের পাল কাটিয়ে নদীর বুকের পাল কাটিয়ে ফিরে ফিরে যাও রে বন্ধু ফিরে ফিরে যাও মাথার মাথে পাতাল হাতে মাথার মাথে পাতাল হাতে খেতে গাইতে যাও রে বন্ধু খেতে গাইতে যাও চারা গাছে লাগায়ে আস্তে হাতে বুলাও আস্তে হাতে বুলাও অষ্টঙ্গুল কুদল রে ভাই সুলোয়া সেই কুদালে তুইলা নিলে ভাই রে ভাই আমার গোরে মাটি মন চিনালে ভাই রে ভাই অষ্টঙ্গুল কুদাল রে ভাই সুলোয়া ভাই রে আমার গোরে মাটি মন চিনালে আমার আল্লাহকে বাজো আপনাদের মাঝে আছে নিরঞ্জন মন চিনালে মন জানালে নিরঞ্জন মন চিনালে মন জানালে
রে ধান্দা দেখাই ভাই রে ভাই আসমানিতে বললাম রে ধান্দা দেখাই ভাইরে জমিনেতে গুনলাম রে ধান্দা খাই মনে নেই ভাইরে ভাই জমিনেতে গুনলাম রে ধান্দা খাই মন পিনালে মন পিনালে শিব
দিও না বাড়ির কাছে আর শ্রীনগর মনে হলে নাই বয়স খুঁজিয়া পানু ভাবি দরলানো পারে হাইরে না কোনো থাকো মনটা ধর্ম হাইরে না কোনো থাকো মনে কোথায় মনটা ধর্ম মনের খুঁজিয়া পাবো ভাবি ধরলা নদীর পারে